হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কলিজ ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অনেক দিন আপনাদের সাথে ঘোরাফেরার ভিডিও শেয়ার করেছি। আজকে আমি মূল ধারায় ফিরে এসেছি, মানে ওই যে রান্না বান্নার ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। তো যাই হোক, আজকে আপনাদের দেখাবো দুর্দান্ত একটা রেসিপি। ও হ্যাঁ, বলাই তো হয়নি কিসের রেসিপি। তো মাছের রাজা তো ইলিশ, মাছের রানীর একটা রেসিপি দেখাবো, মানে কই মাছ। কই মাছ তো আমাদের সবারই কম বেশি প্রিয়। তো যাই হোক, কই মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি আলু ফুলকপিগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছি, কারণ আলু ফুলকপি ভালো করে ভেজে নিলে রান্নার টেস্টটা হবে দ্বিগুণ। আর হ্যাঁ, কই মাছের টেস্ট বাড়াতে আরও একটা উপকরণ কিন্তু আছে, তো সেটাও আমি মাঝখানে দেখাবো। আমার ঠাকুমা তো নিরামিষ রান্না করতেন, তো আমার ঠাকুমা যখন বিভিন্ন ধরনের নিরামিষ রান্না করতেন তখন ওই উপকরণটা দিতেন, এত ভালো লাগতো, মানে খাবারের টেস্ট হতো হাজার গুণ। তো যাই হোক, আমি এই যে তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন। তো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম। আমি যেভাবে রান্না করি অ্যাজ ইউজুয়াল মায়ের কাছ থেকে শেখা আর কি, মায়ের কাছ থেকে যেভাবে শিখেছি সেভাবেই রান্না করছি। তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো 2 চামচ। আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। সবসময় একটা কথা খেয়াল রাখবেন, তরকারিতে যদি মশলার পরিমাণটা ঠিক হয় না, তরকারির টেস্ট কিন্তু দারুণ হয়। এখন এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জল, সামান্য পরিমাণ জল দিয়েছি, মানে কষানোর জন্য আর কি। তো এখন দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে অনেকক্ষণ কষিয়ে নিব। তারপর তেলটা যখন ছেড়ে আসবে তখন ঝোলের জন্য জল দিয়ে দিব। এই তো এখন ঝোলের জন্য জল দিয়ে দিলাম আমি পরিমাণ মতো। জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটে আসলে তারপর সেই যে কাঙ্ক্ষিত উপকরণ, সেটা এই যে এখন আমি ভেজে নিচ্ছি ডালের বড়ি। ডালের বড়িটা কিন্তু দারুণ লাগে এই কই মাছের মধ্যে দিয়ে। যাই হোক, এখন হচ্ছে আমি সবজিগুলোও দিয়ে দিচ্ছি। সবজি বলতে আর কি ফুলকপি আর আলু দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে তারপর হচ্ছে ওই ডালের বড়িগুলো দিয়ে দিব। ডালের বড়ি খেতে কে কে পছন্দ করেন জানাবেন তো। আর ওই যে বললাম পরিমাণ মতো সব দিতে হবে, সেটা তো আছে, আবার হাতের গুণও কিন্তু আছে। অনেকের হাতের গুণে রান্নার টেস্ট হয় হাজার গুণ। যেমন মায়ের হাতের রান্না অ্যাজ ইউজুয়াল সব সময় মজা, কিভাবে রান্না করে খুব মজা হয় কিন্তু। বেশ কিছুক্ষণ ফুটে এসেছে, এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে বাটা দিলেও ভালো হয় কিন্তু, তো জিরে গুঁড়োটাই আমি দিয়ে দিলাম। ও হ্যাঁ, আমার স্বামীর মুখে সব সময় একজন মানুষের প্রশংসা শুনিয়েই থাকি। খেতে বসলেই সে বলবে আমার মামি যেভাবে রান্না করতো সেভাবেই দারুণ মজা হতো। তার মামির প্রশংসা আর কি সব সময় শুনি আমি। সে যদিও মামার বাড়িতে থাকতো, সেই জন্য মামির হাতের রান্নাটাই তার বেশি খাওয়া হয়েছে, তাই সে মামির রান্নার প্রশংসা সব সময়ই করে। মায়ের হাতের রান্নার প্রশংসাও করে, তবে ওই যে হাতের গুণে মামিই বেস্ট। তবে হ্যাঁ, আমার রান্নার প্রশংসাও কিন্তু খুব করে। তো ছেলেটা লক্ষ্মী আছে, খাবার নিয়ে তেমন কোনো ঝামেলা করে না। তো যাই হোক, অনেক বকবক করলাম, তো এখন মেন কাজে ফিরে আসি। মাছগুলো কিন্তু আমি এক এক করে দিয়ে দিয়েছি সবগুলো। এখন হচ্ছে কিছুক্ষণ ফুটিয়ে নিই। হ্যাঁ, কাঁচামরিচও কিন্তু দিতে হবে। কাঁচামরিচের ফ্লেভারটা যে অসাধারণ লাগে না, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এই শীতের দিনে কই মাছ আলু ফুলকপি বড়ি দিয়ে দারুণ লাগে। রান্না বান্না শেষ, সব শেষে আপনাদের সাথে একটু গুরুত্বপূর্ণ কথা বলি। সেটা হচ্ছে আমি সকালবেলা একটা রিলস দিয়েছিলাম যে আমাকে অনেকেই নক দিচ্ছেন মেসেঞ্জারে আমার লং ভিডিওতে অ্যাড দেওয়ার জন্য। তো সেই ভাইয়া আপুদের কাছে আমি চিরকৃতজ্ঞ, আমার মতো ক্ষুদ্র একজন মানুষকে আপনারা স্মরণ করেছেন। আমার এই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমার কিন্তু পার্টনারশিপ অ্যাডস মনিটাইজেশন আছে, আপনারা প্লিজ সেখানে একটু কষ্ট করে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টাটা।